বিভিন্ন চুরিকাণ্ডৰ ঘটনাৰ লগে জড়িত 11 জন চুৰকে গ্ৰেফতাৰ কৰাৰ লগে লগে এক ফাৰা চুৰি হোৱা জিনিস উদ্ধার করছেন কাছাড় পুলিশে। শহর তথা শহরতলির বিভিন্ন ওয়ার্ড আর গল্লিত সংগঠিত হওয়া নানান ধরনের চুরির ঘটনার ব্যাপারে জনগণে পুলিশ সুপারকে অবগত করা নির্বাদে বুধবারে রাত পুলিশের একটা দলে বিশেষ অভিযান চালাইয়া 11 জন চুরকে গ্রেফতার করার লগে লগে তারার কাছ থেকে এক ফারা চুরি হওয়া জিনিস উদ্ধার করছেন কাছাড় পুলিশে। বিষয়টা লইয়া বৃহস্পতিবার শিলচর সদর থানার সামনে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মহতই জানাইছেন যে জনগণের সম্পত্তি আর জীবনের সুরক্ষায় কাছাড় পুলিশ দায়বদ্ধ আর জেলার চুরর জ্বালা যন্ত্রণা আটকানের লাগি পুলিশের তৎপর আছেন। গতকাল পুলিশের অভিযানে সাগর দাস, কবির হোসেন, নিরুদ দাস, রাজু দাস, সৈফ আলী, ববি দাস, আব্দুল লস্কর, সঞ্জয় সিং, ওমকার মালি আর দিব্যেন্দু দাস সহ মোট 8 জন চুরকে গ্রেফতার করছেন পুলিশে। আর টানা জিকার বিচার চালানির লগে লগে তারার কাছ থেকে এক ফারা চুরি হওয়া জিনিস উদ্ধার করছেন পুলিশে। 11 জন চুরর মাঝে 2 জনরে জেল হাজত পাঠানো হয়েছে, বাকি 9 জনরে পুলিশে আদালত পেশ করিয়া কড়া আইনত ব্যবস্থা গ্রহণ করবা বলিয়া জানাইছেন পুলিশ সুপারে। আর এক বাইদিয়া ধৃত এরারে হেফাজত রাখিয়া পুলিশে এক টানা জিগাজিগি চালানির বাদে চুর তারা জানাইছেন যে তারা সোনার অলঙ্কার চুরি করার বাদে স্থানীয় একটা বিশেষ সোনার দোকানত জমা করতা। আর এই সোনারে চুরি করা অলঙ্কার গুলা সলিড হিসেবে বানাইয়া চুর এরারে দিলে তারা এটা বিক্রি করতা। চুরের স্বীকারোক্তি আর তারার কাছ থেকে বিভিন্ন তথ্য পাইয়া পুলিশে ও বিশেষ সুরারিরেও গ্রেফতার করছেন। আর এক বাইদিয়া চুরি কাণ্ডের বিরুদ্ধে পুলিশের সফলতায় শহরবাসী কিছুটা হইলে স্বস্তি ফিরাইয়া পাইছেন। দেখকা বিস্তারিত প্রতিবেদন। টাউনৰ কিছুমান গলি, কিছুমান ৱাৰ্ডত কিছুমান চুৰিৰ ঘটনা বৃদ্ধি পাইছে বুলি তেওঁলোকে আমাক জনাইছিলে। সেই সংক্ৰান্তত আমি যোৱা নিশা এটা বিশেষ অভিযান চলাইছিলো আৰু এই অভিযান কালত আমি 11 জনকৈ চোৰ হাতে মুঠে আমি ধৰা পেলাবলৈ সক্ষম হৈছো আৰু তেওঁলোকৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ চুৰি সামগ্ৰী আমি জব্দ কৰিছো। এই যিসকল ব্যক্তিক আমি ইতিমধ্যে কৰায়ত্ব কৰিছো আৰু তেওঁলোকক সোধপোছ কৰি আছো। তেওঁলোকৰ নাম হ'ল সাগৰ দাস, কবিৰ হোসেন, নীৰজ দাস, ৰাজু শাহ, সৈফ আলী, ববি দাস, আব্দুল লস্কর, সঞ্জয় সিং, ওমকাৰ মালি আৰু দিব্যেন্দু ৰয়। এই কেইজন 11 জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছো। ইয়াৰে 2 জন ব্যক্তি ইতিমধ্যে জেলৰ হাজতত প্ৰেৰণ কৰা হৈছে আৰু ইয়াত 9 জন ব্যক্তি আছে, তাতে এগৰাকী মহিলা আছে। গতিকে তেওঁলোকৰ যিটো মোডাছ অপাৰেণ্ডি হৈছে, তেওঁলোকে গোটেই সামগ্ৰীবোৰ তেওঁলোকে চুৰি কৰি ইয়াতে এটা বিশেষ অঞ্চলত মানে চবৰ ঘাট ব্ৰিজৰ ওচৰত এটা কালভাৰ্টত তেওঁলোকৰ এটা আড্ডা বহিছিলে, য'ত তেওঁলোকে গোটেই সামগ্ৰীখিনি তেওঁলোকে জব্দ কৰি তেওঁলোকে যিখিনি সামগ্ৰী চুৰি কৰি আনিছে সেই সামগ্ৰীখিনি তেওঁলোকে তাত আলোচনা চলাই থাকোতে এটা বিশেষ অভিযান চলাই আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰিছো। আৰু তেওঁলোকৰ পৰা আপোনালোকে দেখিছে বৃহৎ পৰিমাণৰ চুৰি সামগ্ৰী, তাত টিভি আছে, তাত এটা ৰিক্সা আছে, তাত অন্যান্য যিখিনি কাঁহৰ বাচন বৰ্তন, তাৰ লগতে গেছৰ চিলিণ্ডাৰ, তাৰ লগতে হেলমেট আৰু আন সামগ্ৰী ইয়াত আছে। আৰু বিশেষভাৱে আৰু এটা উল্লেখ কৰিব পাৰি যে ইয়াত সোণৰ অলংকাৰ পাতি চুৰি কৰি তেওঁলোকে এটা বিশেষ সোণাৰীৰ দোকানত তেওঁলোকে জমা দিয়ে আৰু সেই সোণাৰীৰ দোকানীয়ে সেইখিনিক গলাই চলিড হিচাপে তেওঁ তৈয়াৰ কৰি এইখিনি তেওঁ বিক্ৰী কৰে। আৰু সেইখিনি তেওঁলোকে আমাৰ সোধপোছ কালত তেওঁলোকে স্বীকাৰো কৰিছে আৰু সেই যিজন সোণাৰী আছে তেওঁকো আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছো। আৰু তেওঁৰ লগত পৰা আমি তেওঁ চলিড পৰ্যায়ৰ তেওঁ যিখিনি সোণ অলংকাৰ পাতি গলাই তেওঁ চলিড কৰি তেওঁ ৰাখিছিলে সেইখিনিও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছো। আৰু তেওঁলোকক যেতিয়া আমি সোধপোছ কৰিছো তেওঁলোকে সেই কথা স্বীকাৰো কৰিছে। গতিকে আমি ভাবিছো যে এই যিখিনি চোৰৰ যিখিনি এই উৎপাত ইয়াত বৃদ্ধি পাইছে, সেইকাৰণে আমি সষ্টম হৈ আছো যাতে স্থানীয় ৰাইজৰ যি নিৰাপত্তা আছে আৰু স্থানীয় ৰাইজৰ যি সম্পত্তি আৰু জীৱনৰ যি নিৰাপত্তা আছে তাৰ কাৰণে আমি দায়বদ্ধ। আৰু আমি সকলো সময়তে তেওঁলোকৰ বিৰুদ্ধে যিসকল চুৰ আৰু চুৰিকা কাৰ্য যি লোকে সম্পাদন কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰ হৈ আছো আৰু তেওঁলোকে যাতে কঠোৰতম আইনগত ভাৱে তেওঁলোক যাতে শাস্তি পায়, অনাৰেবল আদালতত যাতে তেওঁলোকে শাস্তি পায় তাৰ কাৰণে বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে।